একাডেমি সম্পর্কে জেনেছি আমার ফেসবুকের মাধ্যমে করি যোগাযোগ করে। আমি গত মাসে অফিসিয়ালি এসে কথা বলে সব আগে একবার এসেছিলেন? হ্যাঁ, তো আজকের আমি ফাইনালি ডিসিশন নিয়েই ভর্তি করার জন্য আজকে আমি ভর্তি করে দিয়েছি। তো আমার ইচ্ছে ছিল ডিফেন্স লাইনে যাওয়ার। আমার ছেলেও যদি ডিফেন্স লাইনে সাকসেসফুল হয় তাহলে খুবই আনন্দিত। জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মন্ডল, আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, প্রি ডিফেন্স একাডেমিতে ডিফেন্সের চাকরির জন্য ফিজিক্যাল এবং লিখিত পরীক্ষার জন্য আমরা তৈরি করে থাকি। বিশেষ করে আগস্ট মাসে ফর্ম আসছে এসএসসি জিডি, যার মধ্যে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, অসম রাইফেল, এনআইএ এবং এসএসএফ। স্টেট পুলিশের অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে। বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আবগারি পুলিশ, ট্রাফিক পুলিশ, জেল পুলিশ এবং ফায়ার ব্রিগেডের জন্য। যারা ইন্ডিয়ান আর্মি এবং নেভির জন্য তৈরি হতে চাও, সাথে সাথে এয়ারফোর্স, তাদেরকে আমরা একদম অফিসার র্যাঙ্ক পর্যন্ত ক্লাস করিয়ে থাকি। তো আজকের আমাদের একজন বিশেষ অতিথি এসছেন এবং সাথে আমাদের সেই স্পেশাল স্টুডেন্টই এসছে যার জন্য এই প্রতিষ্ঠান খোলা। সেই স্টুডেন্টটি যে খাটবে আমরা রাস্তা দেখাবো। তো সর্বপ্রথম আমি ওনার গার্জেনের সঙ্গে কথা বলবো, সাথে সাথে স্টুডেন্টের সঙ্গে কথা বলবো। একদম কাছ থেকে এসেছে। নমস্কার স্যার। নমস্কার। ভালো আছেন আপনি? হ্যাঁ স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি সোনারপুর থেকে এসেছি। সোনারপুর মানে আমাদের এখান থেকে মাত্র দুটি স্টেশন। সোনারপুরে অলরেডি আমার সোনারপুর স্টেশনে আমার একটি স্টুডেন্ট সার্ভিস করছে, তার নাম তন্ময় সিং, গ্রুপ ডি স্টাফ আছে। তো যাই হোক, আমি সোনারপুরে এর আগেও অনেক স্টুডেন্টকে পাস করিয়েছি, সার্ভিস পেয়েছে তারা। আজকের আরও অনেক বাচ্চা পেয়েছি, আসছে। ওরা যারা ধরে রাখতে পারবে, একদম লাস্ট পর্যন্ত ধরে রাখতে পারবে, এবং সাথে সাথে এটা ডিফেন্সের চাকরি, ফিজিক্যাল মেজারমেন্ট এবং মেডিকেল ও নিজেদের চেক করে রেডি করতে হবে, তাহলেই কিন্তু সফল হবে। তো স্যার, একটা কথা আমি শুধুই বলবো ওকে, যে কোনোদিন না জানো ও পড়া কামাই করে, যেহেতু ও বাড়ি থেকে আপ ডাউন করছে, এই দায়িত্বটা আপনার নিতে হবে বা আপনার পরিবারের নিতে হবে। সেটা তো 100%। তো স্যার, আপনি প্রত্যেকটা গার্জেন তাদের স্বপ্ন নিয়েই আমাদের কাছে আসে। তো আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন। আমাদের এই একাডেমি সম্পর্কে আপনি কি করে জানলেন বা কিভাবে যোগাযোগ হলো? আমি অ্যাকচুয়ালি একাডেমি সম্পর্কে জেনেছি আমার ফেসবুকের মাধ্যমে। আচ্ছা। এবার ফেসবুক মাধ্যমে জানার পরে আমি ফোনের মাধ্যমে যোগাযোগ করি। যোগাযোগ করে আমি গত মাসে অফিসিয়ালি এসে কথা বলে সমস্ত সব আগে একবার এসেছিলেন? হ্যাঁ। আচ্ছা, কতদিন আগে? এই গত মাসে প্রথম দিকে হবে, মাসখানেক আগে। তো আচ্ছা। তো আজকের আমি ফাইনালি ডিসিশন নিয়েই ভর্তি করার জন্য আজকে আমি ভর্তি করে দিয়েছি। এবং আমার ইচ্ছা বলতে আমি যখন পড়াশোনা করতাম আমার ইচ্ছে ছিল ডিফেন্স লাইনে যাওয়ার। তো যাই হোক, সেখানে কিছু কারণবশত আমি পেয়েও না পেয়ে ব্যাক করে চলে আসার মতো হয়েছিল, ব্যাক করে এসেছিলাম পরিবেশ এবং পরিস্থিতি পরিস্থিতির জন্য। তো সেই জায়গা থেকে আমি চাই যে আমার ছেলেও যদি সেই ডিফেন্স লাইনে সেই জায়গাটা যদি সাকসেসফুল হয় তাহলে খুবই আনন্দিত। যাই হোক, ওর চেস্ট একটু কম আছে, অর্থাৎ ফিজিক্যালি ওকে অবশ্যই কিন্তু বেশি করে খাটতে হবে। তোমার চেস্ট বাড়াতে হবে, তোমার ওজন কম আছে, ওজন বাড়াতে হবে। বাকি তোমার হাইট অনেক অনেক ভালো আছে। ওয়েট আর চেস্ট এই দুটোই লাগবে, অর্থাৎ তোমার পড়ার সাথে সাথে কিন্তু ফিজিক্যালটা কন্টিনিউ করতে হবে। আবারও বলছি, তোমরা একদম আমার কাছের স্টুডেন্ট, একদম কাছের। কালকেরই আমাদের একটি বোন আসবে যার বাড়ি আমাদের সুভাষগ্রাম। সেই বোনটি পড়তো রাজস্থানের একটি একাডেমিতে। 3.5 লক্ষ টাকা ইয়ারলি খরচ, খাওয়া দাওয়া আদার্স আছে। ফার্স্ট ইয়ার মানে 11-এ পড়েছে, ফের এই 12 পড়ছে, আর পাচ্ছে না তাদের পরিবার। তো সেই জন্য এখানে নিয়ে চলে আসছে। আমরা জানি ভারতবর্ষের সবচেয়ে সহজ পরীক্ষা ইন্ডিয়ান আর্মি, সেই ইন্ডিয়ান আর্মির অগ্নিবীরেই পাস করতে পারেনি। তো যাই হোক, হয়তো সমস্যা আছে। যদি আপনাদের আশীর্বাদ থাকে এবং আমার কথা মতো যদি চলে, আমরা যদি পাস করাতে পারি, তো আমরা অবশ্যই তার বাবা মায়ের আশীর্বাদ পাবো। 100বার। তো আবারও বলি, বাচ্চাটার সঙ্গে একটু কথা বলতে চাই। বেটা, তোমার নাম কি? একটু। শুভজিৎ রপ্তান। আচ্ছা শুভজিৎ, শুনেছো তো, খুব কম সংখ্যক ছেলেরা হয় যারা তার বাবা মায়ের স্বপ্ন জানতে পারে এবং বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারে। তোমার পাশে দাঁড়িয়ে তোমার পাপা বলেছে যে আমি এক সময় এই জায়গায় সফল হয়েছিলাম, কোনো কারণে পরিবেশ এবং পরিস্থিতির জন্য আমার চাকরিটা ছাড়তে হয়েছিল বা উনি যেতে পারেননি। তো আজকের তোমার মধ্যে দিয়ে সেই স্বপ্নটা দেখছে যে আমি যদি আজকের সার্ভিসটা করতাম আমার লাইফটা কোন জায়গায় যেত, আর আজকের সার্ভিস না করে বর্তমানে আমি কি পজিশনে আছি। এই ডিফারেন্সটা উনি ভালো বলতে পারবেন। কেননা যদি ফোর্সেস সার্ভিস করতেন স্যার, এতদিন রিটায়ারমেন্ট করতেন আই থিঙ্ক, আর এতদিন পেনশন পেতেন, আর পেনশন যথেষ্ট ভালো হতো এবং তোমাদের বাড়িঘর বা পড়াশোনা আদার্স দিক থেকে অনেক বেটার হতো। তোমার বাবা অলরেডি বলেছে আমার
ছেলেকে কলেজে পড়ানোটা আমার সেকেন্ড প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটিটা কি আছে? আবার গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশোনা। আজকে আমরা বিহারি ছেলেরা অনেক বেশি এগিয়ে আছে, কেন? তারা অনেক কম বয়স থেকে নিজেদেরকে ডিফেন্সের জন্য বা অন্য সরকারি চাকরির জন্য তৈরি করে। আবারও বলছি, তোমাকেই চেষ্টা করতে হবে। অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। তুমিই পারো তোমার ভাগ্যকে পরিবর্তন করতে, শুধু তোমার অভ্যাসটা পরিবর্তন করতে হবে। তুমি চাইলে পরিবেশ পরিস্থিতি চেঞ্জ করতে পারবে না, কিন্তু তুমি চাইলে নিজেকে চেঞ্জ করতে পারবে, নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে। আবারও বলছি, আমাদের আশীর্বাদ থাকবে। আর তুমি কোনোদিন যদি পড়া না কামাই করো, আর যদি সঠিক আমাদের কথা মতো চলো, আশাবাদী এবারেই যাতে তোমার সাকসেস হয়ে যায়, তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আর তাতে আমাদের সকলেরই ভালো হবে। তুমি কম বয়সে একটি ভালো সার্ভিস পাবে, আর আমরাও আমাদের দায়িত্ব থেকে মুক্তি পাবো। ধন্যবাদ স্যার, আপনাদেরও বলছি ধন্যবাদ, আপনাদেরও বলছি অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্ট করেই যাবেন, আর সেই সকল বন্ধুদের কাছে এই ভিডিওটি পাঠাবেন যারা চায় ডিফেন্সের চাকরি করতে। যে সকল বন্ধুরা তাদের বাচ্চাদেরকে ডিফেন্সের সার্ভিস করাতে চান, তাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতারাম।